আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঘিরে ঢালা বোরকা পরা। আমার মাকেও দেখছি শাসি মামি, তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা। আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন আমার মেয়ে 13.5-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার আমার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী যেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এটা তো একটা পবিত্রতার বন্ধন। আজকে মুসলমানের বাপ চাচারা একটাবার বলে না যে পুত তুই এটা কার মতো চুল রাখলি, কিরে আমি কে তোর, আর তোরটাই রুমকা, তুই কেডা আমি কেডা? আমি তোর বাপ নাকি ব্রাজিলের খেলোয়াড় তোর বাপ, আর্জেন্টিনার বাপ তোর বাপ? কাফেরের ফুত তুই না মুসলমানের ফুত? তুই এটা কর, তুই নর্তকীর ঘরে জন্ম নিছ নাকি ইমানদারের ঘরে জন্ম নিছ? এটা বল। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কার ঘরে তুই জন্ম নিলি? মুসলমানের ঘরে জন্ম নিলি না কাফের বেঈমানের ঘরে জন্ম নিলি? কাফেরের চুল, কাফেরের প্যান্ট, কাফেরের ফ্যাশন, বেঈমানেরটা তোর পছন্দ হলে তো তোর রক্তটা তো আরেকবার পরীক্ষা করা উচিত। এটা ইমানের রক্ত না বেঈমানের রক্ত, এটা দেখা দরকার। তো টেস্ট করা দরকার। সম্পূর্ণ বিপরীত। বাবা মা বংশ ইসলাম ঐতিহ্যের একেবারে বিরুদ্ধা। এটা কি ধরনের কি বলেন? আমরা নিজের চোখে নিজের ফ্যামিলি তছনছ করে দিলাম, তছনছ করে দিলাম। প্রতিটা সন্তান তার মা বাপ থেকেই শিখে। মূল শিক্ষা সন্তানের পিতামাতা। হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল উম্মাহাত, আরবি ভাষার প্রবাদ, মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় পাঠশালা, বিদ্যালয়। সন্তানের মাদ্রাসা, সন্তানের প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝানোর জন্য বলি, এমনি আমার 2.5 বছরের মেয়ে, আমার ছোট মেয়েটা, আমি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, এখন আমার মেয়েটা আমার গেটের এই পাশে আনতে হইলে মাথায় হিজাব না দিলে আপনার বাপের ক্ষমতা। হে মাথা কি দিতে গো, হে মানেই না হিজাব, আবু হিজাব, হিজাব হিজাব কই, মাথার এটা দিতেই হইবে। আমি উমরায় গেছি রমজানে সৌদি আরব, যতবারই আমার এই বাচ্চাটার সাথে